আজকের ভিডিওটি বানানো হয়েছে বাংলা সাহিত্য থেকে বাছাইকৃত 250টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। এই প্রশ্নগুলো বিসিএস, প্রাইমারি সহ সকল চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1 নম্বর প্রশ্ন আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম বুদ্ধিস্ট মিস্টিক সংস। 2 নম্বর প্রশ্ন আছে, সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কান্নপার মোট 13টি চর্যাপদ পাওয়া গেছে, আর ভুসুকুপার পাওয়া গেছে 8টি। 3 নম্বর প্রশ্ন আছে, বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন দোহাকোষ। 4 নম্বর প্রশ্ন আছে, চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? চর্যাপদ আবিষ্কৃত হয় 1909 সালে। 5 নম্বর আছে, বাংলা সাহিত্যের পঠন ও পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টি যুগে ভাগ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কোনটি? বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হচ্ছে 650 থেকে 1200। 6 নম্বর প্রশ্ন আছে, চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা। প্রশ্ন আছে, কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছে? নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ভুসুকুপা। 8 নম্বর আছে, চর্যাপদের আদি কবি কে? চর্যাপদের আদি কবি লুইপা। 9 নম্বর প্রশ্ন আছে, চর্যাপদের গান সংখ্যা কতগুলো? চর্যাপদের গানের সংখ্যা 51টি। 10 নম্বর প্রশ্ন আছে, চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? চর্যাপদ প্রথম প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। 11 নম্বর প্রশ্ন আছে, বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ। 12 নম্বর আছে, কোন পণ্ডিত চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন? টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন মুনি দত্ত। 13 নম্বর প্রশ্ন আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কোনটি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী। 14 নম্বর প্রশ্ন আছে, চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন? এটি প্রথম প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 15 নম্বর প্রশ্ন আছে, বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদ এর রচনাকাল কত? চর্যাপদের রচনাকাল 7ম থেকে দ্বাদশ শতক। 16 নম্বর প্রশ্ন আছে, কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল রাজবংশ। 17 নম্বর আছে, চর্যাপদ পুস্তক আকারে প্রকাশিত হয় কত সালে? চর্যাপদ পুস্তক আকারে প্রকাশিত হয় 1916 সালে। 18 নম্বর প্রশ্ন আছে, চর্যাপদের সাথে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট? চর্যাপদের সাথে বৌদ্ধ ধর্মের নাম সংশ্লিষ্ট। 19 নম্বর আছে, চর্যাপদের তিব্বতী অনুবাদের নাম কি? চর্যাপদের তিব্বতী অনুবাদের নাম চর্যাগীতি কোশ বৃত্তি। 20 নম্বর প্রশ্ন আছে, চর্যাপদ কোথা থেকে আবিষ্কার করা হয়?
চর্যাপদ আবিষ্কার করা হয় নেপাল থেকে। 21 নম্বর প্রশ্ন আছে, চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? চর্যাপদ সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য। 22 নম্বর আছে, বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন? শ্রী হরপ্রসাদ শাস্ত্রী। 23 নম্বর প্রশ্ন আছে, বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদে প্রাপ্ত পদের সংখ্যা কতটি? চর্যাপদে প্রাপ্ত পদের সংখ্যা 46.5টি। চর্যাপদ ইংরেজিতে অনুবাদ করেন কে? চর্যাপদ ইংরেজিতে অনুবাদ করেন হাসনা জসিমউদ্দিন মওদুদ। 25 নম্বর আছে, হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা কে সম্পাদনা করেন? সম্পাদনা করেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি? বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন চর্যাপদ। কাদের আক্রমণের ভয়ে বৌদ্ধ সহজিয়া সাধকগণ এদেশ থেকে নেপালে শরণার্থী হয়েছিলেন? তুর্কিদের আক্রমণের ভয়ে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি? একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন হল চর্যাপদ। চর্যাপদ মূলত কোন শ্রেণীর মানুষের জীবনধারা প্রাধান্য পেয়েছে? চর্যাপদে নিম্নবিত্ত মানুষের জীবনধারা প্রাধান্য পেয়েছে। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ কে আবিষ্কার করেন? আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। পরের প্রশ্ন আছে, চর্যাপদে খণ্ডিত পদটির কত লাইন পাওয়া গিয়েছে? চর্যাপদের খণ্ডিত পদটির 6 লাইন পাওয়া যায়। কোন শাসনামলে চর্যাপদ রচিত হয়? চর্যাপদ রচিত হয় পাল শাসনামলে। বাংলা সাহিত্যের আদিকবি কে? বাংলা সাহিত্যের আদিকবি লুই পাকে বলা হয়। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজগ্রন্থশালা হতে। 10 নম্বর আছে, কান্নপা কোন কোন পদে নিজেকে ড্যাশ নামে অভিহিত করেন? কি নামে অভিহিত করেন? কৃষ্ণপা নামে। 11 নম্বর আছে, বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল 10ম থেকে 14শ শতাব্দী। 12 নম্বর প্রশ্ন আছে, নতুন চর্যাপদ বইটির রচয়িতা কে? নতুন চর্যাপদ বইটির রচয়িতা সৈয়দ মোহাম্মদ শাহেদ। 13 নম্বর আছে, চর্যাপদের আদিকবি লুই পা কতটি পদ রচনা করেন? চর্যাপদের আদিকবি লুই পা মোট 2টি পদ রচনা করেছেন। চর্যাপদের শ্রেষ্ঠ কবি কে? চর্যাপদের শ্রেষ্ঠ কবি শবরপা। চর্যাপদের একমাত্র মহিলা কবি হিসেবে কাকে বিবেচনা করা হয়? একমাত্র মহিলা কবি হচ্ছে কুক্কুরিপা। 16 নম্বর আছে, সৈয়দ আলী আহসান সম্পাদিত চর্যাপদের নাম কি? সৈয়দ আলী আহসান সম্পাদিত চর্যাপদের নাম চর্যা গীতিকা। চর্যাপদে উল্লেখিত সি ওহি শব্দের অর্থ কি? সি ওহি শব্দের অর্থ হৃদয়ে। ভুসুকুপা কত নম্বর পদে নিজেকে বাঙালি বলে দাবি করেন? ভুসুকুপা 49 নম্বর পদে নিজেকে বাঙালি বলে দাবি করেছেন। মুনিদত্ত কোন ধর্মাবলম্বী ছিলেন? মুনিদত্ত ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী।
1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী মোট কয়খানা পুঁথি আবিষ্কার করেন? 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী মোট 4খানা পুঁথি আবিষ্কার করেন। 21 নম্বর আছে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী কত সালে জন্মগ্রহণ করেন? হরপ্রসাদ শাস্ত্রী জন্মগ্রহণ করেন 1853 সালে। মুনি দত্ত কোন ভাষায় চর্যাপদের টীকা লিখেন? সংস্কৃত ভাষায়। 24 নম্বর আছে চর্যাপদের কয়জন কবি একটি করে পদ রচনা করেন? চর্যাপদের মোট 17 জন একটি করে পদ রচনা করেছেন। ডক্টর সুকুমার সেনের মতে মোট পদকর্তা কতজন? ডক্টর সুকুমার সেনের মতে মোট পদকর্তা 24 জন। বাংলা সাহিত্যের মধ্যযুগ কোনটি? বাংলা সাহিত্যের মধ্যযুগ 1201 থেকে 1800। মধ্যযুগের প্রথম কবি কে? মধ্যযুগের প্রথম কবি বড়ু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কৃত হয় কত সালে? শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কৃত হয় 1909 সালে। বহুবচন বোঝানোর জন্য রা প্রথম ব্যবহার করা হয় কোন গ্রন্থে? রা প্রথম ব্যবহার করা হয় শ্রীকৃষ্ণ কীর্তনে। 5 নম্বর আছে তাম্বুল রাতুল হইল অধর পরশে অর্থ কী? অর্থ হচ্ছে ঠোঁটের পরশে পান লাল হলো। 6 নম্বর আছে কবি আলাওল কোন রাজ দরবারের কবি ছিলেন? আলাওল কবি ছিলেন রোসাঙ্গ রাজ দরবারের। 7 নম্বর আছে সতী ময়না ও লোর চন্দ্রাণীর রচয়িতা কে? সতী ময়না ও লোর চন্দ্রাণীর রচয়িতা হল দৌলত কাজী। নম্বর আছে মঙ্গল কাব্যে কোন দেব দেবীর কাহিনী আছে? মঙ্গল কাব্যে কাহিনী আছে মনসা দেবীর। 9 নম্বর আছে মঙ্গল কাব্যের কোন চরিত্রটি মনসা বিরোধী বলে পরিচিত? মনসা বিরোধী বলে পরিচিত চরিত্র চাঁদ সওদাগর। 10 নম্বর আছে নিচের কোনটি মধ্যযুগের কাব্যের প্রধান একটি ধারা? মধ্যযুগের কাব্যের প্রধান একটি ধারা হলো মঙ্গল কাব্য। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনা কার? এই প্রার্থনা ঈশ্বর পাটনির। হিন্দি ধারা থেকে অনুবাদকৃত গ্রন্থ নয় কোনটি? হিন্দি ধারা থেকে অনুবাদকৃত গ্রন্থ নয় লাইলি ও মজনু। বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস। রামায়ণের অনুবাদক নয় কে? রামায়ণের অনুবাদক নয় কবীন্দ্র পরমেশ্বর। বাকি 3 জন কৃত্তিবাস, নিত্যানন্দ আচার্য ও চন্দ্রবতীরা 3 জনই রামায়ণের অনুবাদ করেছেন। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কে বলেছেন? এই কথাটি বলেছেন চণ্ডীদাস। ব্রুজবুলি ভাষার স্রষ্টা কে? ব্রুজবুলি ভাষার স্রষ্টা বিদ্যাপতি। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেব। কাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়? বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় গোবিন্দ দাসকে। গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? নাথ ধর্মমতের। মধ্যযুগের শেষ কবি কে? মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গুণাকার। টপ্পা কি? টপ্পা হলো এক ধরনের গান। দ্রৌপদী কোন রাজ্যের রাজকন্যা ছিলেন?
দ্রৌপদী রাজকন্যা ছিলেন পাঞ্চাল রাজ্যের। বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে? বাংলা সাহিত্যের প্রথম নারী কবি চন্দ্রাবতী। উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্ভুক্ত নয়? পুঁথি সাহিত্যের অন্তর্ভুক্ত নয় আয়না বিবি। মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনার কোন মুসলিম শাসকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? আলাউদ্দিন হোসেন শাহ। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? অন্ধকার যুগ বলা হয় 1201 থেকে 1350। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে? চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা মুকুন্দরাম চক্রবর্তী। রামায়ণের রচয়িতা কে? রামায়ণের রচয়িতা রত্নাকর দস্যু। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কয় খণ্ডের? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মোট 13 খণ্ডের। কবি ভারতচন্দ্রকে রায়গুণাকার উপাধি দিয়েছিলেন কে? ভারতচন্দ্রকে রায়গুণাকার উপাধি দিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। বিদ্যাপতি কোন ধারার কবি? বিদ্যাপতি বৈষ্ণব পদাবলীর কবি। ভারতচন্দ্র রায়গুণাকার কোন কাব্য রচনা করেন? ভারতচন্দ্র রায়গুণাকার রচনা করেছেন অন্নদামঙ্গল। প্রশ্ন আছে, প্রণয় উপাখ্যানগুলোর প্রধান বৈশিষ্ট্য কী? প্রণয় উপাখ্যানগুলোর প্রধান বৈশিষ্ট্য হল মানবিক প্রেম। মুকুন্দরাম চক্রবর্তী কোন মঙ্গল কাব্য ধারার কবি? মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যধারার কবি। মরসিয়া কি? মরসিয়া হল শোকগীতি। লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন হল ছড়া। শ্রী চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন কে? শ্রী চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন বৃন্দাবন দাস। খনার বচন এর মূল ভাব কি? খনার বচনের মূল ভাব হল শুদ্ধ জীবনযাপন রীতি। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কি রস বলে? বৈষ্ণব পদাবলিতে বলে মধুর রস। তোহফা কাব্যটি কে রচনা করেন? তোহফা কাব্যটি রচনা করেছেন আলাওল। মধ্যযুগের কবি নন কে? মধ্যযুগের কবি নন জয়নন্দী। 17 নম্বর আছে, কবি গানের প্রথম কবি কে? কবি গানের প্রথম কবি গোজলাগুই বা গোজলাপুট। মহুয়া পালাটির রচয়িতা কে? মহুয়া পালাটির রচয়িতা দ্বিজ কানাই। রূপ লাগি আখি ঝুরে গুণে মনোভোর কার রচনা? রচনাটি জ্ঞান দাসের। দোভাষী পুঁথি বলতে কি বোঝায়? কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি। 21 নম্বর প্রশ্ন আছে, বিদ্যাপতি কোন ভাষায় তার পদগুলো রচনা করেন? বিদ্যাপতি তার পদগুলো রচনা করেন ব্রজবুলি ভাষায়। কৃষ্ণ বিষয়ক রচনা কোনটি? রাধা কৃষ্ণ বিষয়ক রচনা ব্রজঙ্গনা। লাইলি মজনু উপাখ্যান কোন দেশের? লাইলি মজনু উপাখ্যান ইরানের। শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় তুর্কি শাসনের সময়কে। বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে? বিশেষ অবদান রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজের। বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি?
বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা সংবাদ প্রভাকর। জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটির পটভূমি কি? জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটির পটভূমি ভাষা আন্দোলন। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। সুকান্ত ভট্টাচার্যের জীবনকাল কোনটি? সুকান্ত ভট্টাচার্যের জীবনকাল 1926 থেকে 1947। মাদার ডাঙ্গার কথা উপন্যাসটির রচয়িতা কে? মাদার ডাঙ্গার কথা উপন্যাসটির রচয়িতা শওকত আলী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি? প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা। আবুল মনসুর আহমেদের আয়না কোন ধরনের রচনা? আয়না ছোট গল্প। পৃথিবীতে কিছু মানুষ আছে ক্রমাগত হেরে যাওয়াই হচ্ছে যাদের কাজ। ক্রমাগত হারার ক্ষমতা অর্জন করাকে আমি সবচেয়ে বড় বিজয় বলে মনে করি। এই উক্তিটির রচয়িতাকে? আহমদ ছফা। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানটির রচয়িতাকে? দ্বিজেন্দ্রলাল রায়। মুক্তিযুদ্ধের কাহিনী নির্ভর প্রথম উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধের কাহিনী নির্ভর প্রথম উপন্যাস রাইফেল রুটি আওরাত, আর উপন্যাসটির রচয়িতা আনোয়ার পাশা। অপর্ণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের চরিত্র? রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকের চরিত্র অপর্ণা। উপজাতীয় জীবন কাহিনী নিয়ে রচিত উপন্যাস কোনটি? উপজাতীয় জীবন কাহিনী নিয়ে রচিত উপন্যাস কর্ণফুলী। কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম মুক্তি। অমিয় চক্রবর্তী কোন দশকের কবি? অমিয় চক্রবর্তী 30 দশকের কবি। মুজিব লেনিন ইন্দিরা কাব্যগ্রন্থের লেখককে? নির্মলেন্দু গুণ। বাংলা গীতিকবিতার জনক কে? বাংলা গীতিকবিতার জনক বিহারীলাল চক্রবর্তী। শাহনামা গ্রন্থের রচয়িতা কে? শাহনামা গ্রন্থের রচয়িতা ফেরদৌসী। মৈনাক কার ছদ্মনাম? মৈনাক শামসুর রহমানের ছদ্মনাম। বাংলা গদ্য সাহিত্য কোন লেখকের রচনা রীতিকে আলালি ভাষা আখ্যা দেওয়া হয়? বাংলা গদ্য সাহিত্যে আলালি ভাষা বলে আখ্যা দেওয়া হয় প্যারীচাঁদ মিত্রের রচনাকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ অতি অল্প হইল। বাংলাদেশে কোন স্থানটি নজরুলের স্মৃতি বিজড়িত স্থান নয়? কাজীর শিমলা ত্রিশাল, পুতিশর নওগাঁ, দৌলতপুর কুমিল্লা, কার্পাসডাঙ্গা চুয়াডাঙ্গা। কোনটা? পুতিশর নওগাঁ। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে কে রচনা করেছেন? রচনা করেছেন জীবনানন্দ দাশ। কোনটি মনির চৌধুরী অনুদিত নাটক? মনির চৌধুরীর অনুদিত নাটক রূপার কৌটা। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে? বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে 1955 সালে।
বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা? রাজা রামমোহন রায়ের। বাংলাদেশের প্রথম সংবাদপত্র কোনটি? বাংলাদেশের প্রথম সংবাদপত্র রংপুর বার্তাবহ। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? বাংলা ভাষায় রচিত প্রথম নাটক ভদ্রার্জুন। ভদ্রার্জুনের রচয়িতা তারাচরণ শিকদার। ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থটির রচয়িতাকে? গ্রন্থটির রচয়িতা হ্যানা ক্যাথেরিন ম্যালেন্স। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দোলাল, প্যারীচাঁদ মিত্র। 16 নয় আমার মাতৃভাষার 16শত রূপ কে বলেছেন? মুনীর চৌধুরী। সঞ্চয়িতা কাব্য সংকলনটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। আর সঞ্চিতা কাজী নজরুল ইসলামের। হুমায়ুন আহমেদের কোন উপন্যাসটি মুক্তিযুদ্ধ নিয়ে লেখা? জ্যোৎস্না ও জননীর গল্প। ভিখু ও পাসি চরিত্র দুটি পাওয়া যায় কার রচনায়? ভিখু ও পাসি চরিত্র দুটি পাওয়া যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত খ্রিস্টাব্দে? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 খ্রিস্টাব্দে। আবোল তাবোল কার লেখা? আবোল তাবোল লেখা সুকুমার রায়ের। বাউন্ডেলের আত্মকাহিনী এর রচয়িতাকে? বাউন্ডেলের আত্মকাহিনী এর রচয়িতা কাজী নজরুল ইসলাম। লাল সালু উপন্যাসের রচনাকাল কোনটি? লাল সালু উপন্যাসের রচনাকাল 1948 সাল। আঞ্জুমানে খাওয়াতিন প্রতিষ্ঠা করেন কে? আঞ্জুমানে খাওয়াতিন প্রতিষ্ঠা করেন বেগম রোকেয়া। কোনটি ঠিক? এখানে ঠিক আছে ঘর মন জানালা উপন্যাস। এটা দিলারা হাশেমের একটি বিখ্যাত উপন্যাস। 17 নম্বর আছে বাংলা ভাষার ইতিবৃত্ত রচনা করেছেন কে? বাংলা ভাষার ইতিবৃত্ত রচনা করেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। অগ্নিবীণা কাব্যের কবিতার সংখ্যা কতটি? অগ্নিবীণা কাব্যের কবিতার সংখ্যা 12টি। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? ইসলামের ইতিহাস ও ঐতিহ্য 7 সাগরের মাঝি কাব্যের উপজীব্য। পদ্মা নদীর মাঝি এর লেখকের প্রকৃত নাম কি? পদ্মা নদী মাঝি এর লেখকের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। কায়কোবাদের রচনা নয় কোনটি? কায়কোবাদের রচনা নয় চিন্তা তরঙ্গিনী। গদ্যশৈলী ছাড়াও প্রমোদ চৌধুরী বিশিষ্টতা অর্জন করেছেন একজন সনেটকার হিসেবে। জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি? জীবনানন্দ দাশের প্রথম কাব্য হচ্ছে ঝরাপালক। ফিল্ড অব দ্য এমব্রয়ডারিড কোয়েল কাব্যটির কবি জসীমউদ্দীনের কোন কাব্যের ইংরেজি অনুবাদ? নকশি কাঁথার মাঠ। জীবন কথা কার লেখা আত্মজীবনী? জীবন কথা জসীমউদ্দীনের লেখা আত্মজীবনী।